যে আমাকে ইগনোর করলো, যে আমাকে ধোঁকা দিল, যে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেল, কেন আমি নিজেকে কষ্ট দিই শুধু তার কথা ভেবে? আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো? বর্তমান সমাজের মানুষ শুধু টাকা, বাড়ি, গাড়ি, তোমার স্ট্যাটাস দেখে তোমায় বিবেচনা করে। আর তুমি তোমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য তোমার সাধ্য মতন সব রকম চেষ্টা করে থাকো। কোনো লাভ নেই। কারণ তোমার প্রিয় মানুষেরা বা মানুষটি তোমার থেকে যা চাইছে সেটা তুমি তাকে দিতে পারছো না। আর তাই প্রতিনিয়ত তাদের কাছে অবহেলিত হচ্ছ, অপমান হচ্ছ। বর্তমান পৃথিবীর সবচেয়ে চরম বাস্তবতাটা হলো, তুমি যদি কাউকে কিছু দিতে পারো তবেই তুমি তার প্রিয় মানুষ হতে পারবে। আর তাই যদি নিজের কাছের মানুষকে পেতে চাও, তাহলে বর্তমান সময়কে নষ্ট না করে নিজের কেরিয়ারে ফোকাস করো। একটা কথা সবসময় মনে রাখবে, গরিবের কোনো বন্ধু হয় না। মানুষকে তৈরি করা হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা তৈরি করা হয়েছিল ব্যবহারের জন্য। কিন্তু এখন মানুষকে ব্যবহার করা হয় আর টাকাকে ভালোবাসা হয়। বেশি মূল্য দিলে নিজের মূল্যটা কমে যায়। ট্রাস্ট মি, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, বেটার অপশন পেলে সবাই ছেড়ে চলে যায়। ঘৃণা করতে শেখো সেই সব মানুষদের যারা ইচ্ছাকৃতভাবে ব্যস্ততা দেখিয়ে তোমায় দিনের পর দিন অবহেলা করতে থাকে। আমার পরিবর্তনটা ভয়ঙ্কর হবে, সময় হোক, তুমিও দেখতে পাবে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। রক্তের সম্পর্কগুলো পর্যন্ত আজ চরম শত্রুতায় পরিণত হচ্ছে, শুধুমাত্র ধন সম্পদ আর টাকার লোভে। আমি সেই মানুষটাকেও বদলে যেতে দেখেছি, যে মানুষটা একসময় বলেছিল, বিশ্বাস করো আমি অন্যদের মতন নয়। কষ্ট পেলে মানুষ তো রাগ করবেই, এটাই স্বাভাবিক। এই রাগ আর ভুলগুলোকে মানিয়ে নিয়ে কাছে টেনে নেওয়ার নামই হলো আপন মানুষ। সময় যখন খারাপ যায় তখন মানুষ হাত ধরে না, শুধু ভুলগুলোই ধরে। বর্তমানে যোগাযোগ নেই, অভিযোগও নেই কোনো, তবুও ভালো থাকুক তারা। ভালো থাকার জন্য ছেড়ে চলে গেছে যারা। ভালো থাকার জন্য গাড়ি, বাড়ি বা টাকা পয়সা লাগে না। মনের মতো যদি জীবনসঙ্গী পেয়ে যাও তাহলেই যথেষ্ট। জীবনে দুটি জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে বলে না। অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা সরাসরি তোমাকে বলে। মানুষ অভিমান করে কেন জানেন? কারণ মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক। প্রচণ্ড অভিমানী সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখে। সে চায় কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক। মানুষ সবসময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসাবে থাকাটা পছন্দ করে। খেয়াল করলে দেখবেন, মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার প্রতি অভিমান করে, যাকে ভালোই বাসে না তার সাথে অভিমান করার কোনো প্রশ্নই আসে না। আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন, যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না। মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে, একটু আদর পেতে, প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে। জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আনন্দে থাকতে শিখুন। বড় কিছু পাওয়ার আশায় হয়তো একদিন জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আপনাদের একটা ছোট্ট গল্প বলি। একদিন এক ভদ্রলোক এক সাধু মহারাজের কাছে গিয়ে বললেন, মহারাজ, আমি আমার জীবনে সুখী নই। আমার পরিবারের অনেক চাহিদা যেটা আমি পূরণ করতে পারছি না। ছোট ছোট সুখে তারা কখনোই সুখী না। তাদের চাহিদাটা অনেকটাই বড়, যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এখন আমি আমার পরিবারকে কিভাবে সুখী করব, আপনি যদি বলে দেন। সাধু মহারাজ উত্তরে বললেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গতকাল আমার সঙ্গে দেখা করবেন। মহারাজের কথা মতো ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে পরের দিন সাধু মহারাজের কাছে উপস্থিত হলেন। মহারাজ তাকে এবং তার স্ত্রীকে একটি গোলাপ ফুলের বাগানে নিয়ে গেলেন এবং বললেন, এই গোলাপ বাগানটা হলো পৃথিবী, আর এর মধ্যে থেকে সব থেকে সুন্দর গোলাপটা হলো সুখ।
আপনাকে সুখ খুঁজে আনতে হবে। মহারাজের কথা অনুযায়ী তার স্ত্রী গোলাপ বাগানে চলতে শুরু করলো। চলার সময় মহারাজ একটা কথা তাকে বলল, আপনি যতই সামনে এগোবেন কিন্তু কখনো আপনি পেছনে আসতে পারবেন না। আপনাকে তার মধ্যে থেকে বাছাই করে একটি সুন্দর গোলাপ তুলে আনতে হবে। বিশিষ্ট সাধুর কথা অনুযায়ী তার স্ত্রী গোলাপ বাগানে চলতে শুরু করলো এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গোলাপ দেখতে লাগলো। কিন্তু যেহেতু তার মনে বেশি পাওয়ার আশা ছিল, তাই সে ভালো ভালো সুন্দর সুন্দর গোলাপকে ছেড়ে চলে যেতে লাগলো। এই মনে করেছে সামনে হয়তো আরো সুন্দর গোলাপ আছে এবং সেটাকেই আমি তুলে নিয়ে আসব। কিন্তু যতই সে সামনের দিকে এগোতে থাকলো, ততই সে দেখতে পেল ছোট ছোট গোলাপ এবং ধীরে ধীরে মৃতপ্রায় গোলাপকে দেখতে পাচ্ছিল। কিন্তু সাধুর কথা অনুযায়ী যে গোলাপ অর্থাৎ সুখ তুমি একবার ছেড়ে যাবে, পেছনে ফিরে সেই সুখ বা গোলাপকে তুমি তুলে আনতে পারবে না। বেশি সুন্দর গোলাপ পাওয়ার আশায় বা সাধুর কথা অনুযায়ী সুখ খুঁজে আনতে গিয়ে সে পরবর্তী সময়ে একটি ছোট এবং মৃতপ্রায় গোলাপকে তুলে আনতে বাধ্য হলো এবং সাধু মহারাজের কাছে এসে পরবর্তী সময়ে সে অনেক কাঁদতে লাগলো। তখন সাধু মহারাজ তাকে বলল, পুরো বাগানটা হলো সমগ্র পৃথিবী, আর তার মধ্যে থেকে তোমাকে সুখ খুঁজে আনতে বলা হয়েছে। তুমি বেশি লোভের আশায় সত্যিকারের সুখটাকে হারিয়েছ, আর বেশি সুখ খুঁজতে গিয়ে দুঃখটাকে বয়ে এনেছ। ভদ্রমহিলা তার স্বামীর সঙ্গে যথারীতি বাড়ি ফিরে গেল এবং নিজের ভুল বুঝতে পেরে পরবর্তী সময় তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে লাগলো। পৃথিবীটা অনেক সুন্দর যদি সুন্দর চোখে দেখা যায়। জীবনটা অনেক সহজ হয় যদি সহজভাবে চলা যায়। তাই যা হচ্ছে হতে দাও। সৃষ্টিকর্তা তোমার আমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছেন। যদি মনের মধ্যে অশান্তি থাকে তাহলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। কাউকে যদি তোমার ভালো না লাগে তাহলে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। স্বার্থের টানে আত্মীয় স্বজন ছেড়ে চলে গেলেও স্বার্থের টানে স্বামী স্ত্রী ছেড়ে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। কেউ যদি সৌন্দর্যের প্রেমে পড়ে তাহলে তার থেকে বেটার কাউকে পেলে তাকে হয়তো ভুলে যাবে, কিন্তু যারা কারোর মায়ায় পড়ে, কারোর ব্যক্তিত্বে আটকে পড়ে, তারা আজীবন তার সঙ্গে সম্পর্কে আটকে থাকে। মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সবসময় সত্যিকারেরই হয়, কিন্তু সেটা ভুল মানুষের সাথে হয়। পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি অসহায়, রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। যতই দিন যাচ্ছে মানুষ ভালোবাসতে ভুলে যাচ্ছে, আর বিশ্বাস নামক শব্দটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অধিকাংশ সুন্দরী মেয়েরাই সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকেই আসে, যার ফলে তাকে এরা মূল্যায়ন করবে বুঝে উঠতে পারে না। এরা ভাবে এর চাইতেও ভালো মানুষ এদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় প্রচুর আলোয় অজস্র পোকা ভিড় করলেও জোনাকি পোকা কিন্তু আসে না, যে সত্যিকারের আলো দেবে। একটি ডিভোর্স দুটো মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কিন্তু কখনো শান্তি দিতে পারে না। সুতরাং নিজেদের সুখের চিন্তা করে দুঃখের ভাগটা নিজের সন্তানের ওপর কখনোই চাপিয়ে দেবেন না। সুখ অনেক পাবে এই পৃথিবীতে, শুধু সুখকে খুঁজে নিতে হয়।